নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের তথা উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজের তোমাদের ফিফথ ফেজ যে কাউন্সিলিং প্রসেস রয়েছে তার জন্য কি পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ফোর্থ ফেজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর, এবং কোন ট্রেডগুলিতে তোমরা অ্যাপ্লিকেশন করলে বা চয়েস ফিল আপ করলে তোমরা সবথেকে বেশি চান্স বা প্রবাবিলিটি রয়েছে কলেজ পাওয়ার, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এর আগের ভিডিওগুলিতে মূলত এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ, কন্টাই পলিটেকনিক এবং আমরা কিন্তু কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই পলিটেকনিক কলেজগুলির ভ্যাকেন্ট লিস্ট সম্বন্ধে ডিটেলসে বলেছি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। ওকে, তো দেখো, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক আমি বললাম যে উত্তরবঙ্গের সেরা পলিটেকনিক কলেজগুলির মধ্যে একটি। তো শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে 6টি ট্রেড কিন্তু তোমাদের পড়ানো হয়। ARCH আর্কিটেকচার, অ্যাসিস্ট্যান্টশিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই 6টা ট্রেড তোমাদের পড়ানো হচ্ছে কোথায়? তোমাদের শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। তো দেখো, এবার আমি আসি আস্তে আস্তে ভ্যাকেন্সি লিস্টের উপর, কি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। তো সবার প্রথমে আসছি আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টশিপ। তো শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টশিপের উপর তোমার দেখতেই পাচ্ছ যে একটা সিট ভ্যাকেন্সি রয়েছে TFW ক্যান্ডিডেটদের জন্য। অনেকক্ষণ পর কোনো কলেজ পাওয়া গেল যেখানে TFW স্টুডেন্টদের জন্য সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তো একটা সিট ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টশিপের উপর। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে 8টা। তো 8টা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টশিপ এই ট্রেডের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ দুটো মোটামুটি 8টা যেহেতু তোমাদের সিট ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ। নেক্সট আসছি আমাদের এসসি ক্যান্ডিডেটদের জন্য। তো স্টেট কোটা ওভারঅল এসসি ক্যান্ডিডেটদের জন্য 4টে সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এখন অবধি দেখা সবথেকে বেশি সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু 4টে সিট ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্টশিপ শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে। একটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এসটি ক্যান্ডিডেটদের জন্য। ওকে, পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডি স্টুডেন্টদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। ওকে, নেক্সট আমরা আসছি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে TFW বা টিউশন ফিস ওয়েভার স্কিমের আন্ডারে থাকা স্টুডেন্টদের। স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 15টা সিট ভ্যাকেন্সি রয়েছে। একদম চোখ বন্ধ করে কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ে এই কলেজটিকে রাখো, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাহলে তোমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমি তোমাদের বলে দিচ্ছি ভালোভাবে, 15টা সিট মানে বিশাল ব্যাপার, খুব বেশি সিট রয়েছে কিন্তু এখানে। তাই তোমরা অবশ্যই এই কলেজটিকে নিজেদের চয়েস লিস্টের মধ্যে রাখো এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটিকে রাখো। নেক্সট দুটো সিট অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যারা এসসি বা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। স্টেট কোটা ওভারঅল শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য 2টি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 1টি। অর্থাৎ টোটালে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রায় 19টি সিট ভ্যাকেন্সি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য, যেটা খুবই ভালো। তবে পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে না। নেক্সট
তোমরা অনেকেরই বা বেশিরভাগ স্টুডেন্টের ফেভারিট ট্রেড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডের ক্ষেত্রে যারা তোমরা ভাবছো যে একটা ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে চয়েস ফিল আপ করবে, তো তোমরা অবশ্যই চয়েস ফিল আপ করতেই পারো শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। তো দেখো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মূলত টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল না থাকলেও স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 9টি সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রেখেছে তোমার শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেটা খুবই ভালো লেগেছে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকের ক্ষেত্রে। এবার আসি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ টোটালে কিন্তু মাত্র পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ 9টি সিট ভ্যাকেন্সি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যারা স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। দেখো, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে কোন কোন ট্রেডগুলির এবছরে চাহিদা সবথেকে বেশি এবং ফর্ম ফিল আপ বেশি চলবে। সেটাতে কিন্তু অবশ্যই তোমরা কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং তার পরবর্তীকালে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটি দেখে বুঝতেই পারছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডের কিন্তু চাহিদা অনেক বেড়েছে। সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ট্রেডের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটো ট্রেডের ভ্যাকেন্সি যথেষ্ট কম কলেজগুলিতে। এবার আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো পরিমাণ ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল নেই। স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরিতে স্টুডেন্টদের ক্ষেত্রে মাত্র 7টি ভ্যাকেন্সি আছে। স্টেট কোটা ওভারঅল এসটি ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেটদের জন্য কোনো পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। একইভাবে পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে মাত্র 7টাই ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা ইআই বলে থাকি শর্ট ফর্মে বা ব্রাঞ্চ কোডে। তো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 2টো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তোমাদের টিএফডব্লিউ বা টিউশন ফিস ওয়েবার স্কিমের আন্ডারে থাকা স্টুডেন্টদের। 17টা সিট ভ্যাকেন্সি, দ্যাট ইজ এনাফ স্টার। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যারা পড়তে চাইছো তারা শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিকে রাখো। 17টি সিট ভ্যাকেন্সি মানে দ্যাট ইজ এনাফ। প্রচুর সিট ভ্যাকেন্সি। 3টে সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। 1টি সিট ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যান্ডিডেট তাদের জন্য। পিডাব্লিউডিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, অর্থাৎ টোটালে প্রায় তোমাদের 23টা সিট। দ্যাট ইজ ভেরি ভেরি গুড। 23টা সিট কিন্তু তোমাদের একটা ট্রেড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়েই তোমাদের ভ্যাকেন্সি রয়েছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। নেক্সট ফাইনাল ট্রেড যেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বর্তমান সময়ে ইটিসি কোর্সটা কিন্তু জনপ্রিয় হয়েছে। এর কারণ তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পলিটেকনিক কলেজে, প্রত্যেকটা না হলেও বেশিরভাগ পলিটেকনিক কলেজে কিন্তু এই ট্রেডটা বর্তমানে পড়ানো হচ্ছে, ফলে ভবিষ্যৎ চাহিদা কিন্তু যথেষ্ট রয়েছে। আর যদি তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ভবিষ্যৎ গড়তে হয় তাহলে চয়েস ফিলিংয়ে অবশ্যই তোমরা কিন্তু শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটি রাখতে পারো। এখানে দেখতেই পাচ্ছ যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে টিএফডব্লিউদের জন্য 1টি সিট রয়েছে। জেনারেল স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 18টি সিট রয়েছে। দ্যাট ইজ মোর দ্যান এনাফ। 18টা সিট মানে প্রচুর সিট। নেক্সট হচ্ছে 2টি সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য, আর এসটিদের জন্য 1টি সিট ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ এখানেও তোমরা দেখতে পাচ্ছ প্রায় 22টি সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। দ্যাট ইজ হিউজ। তার মানে টোটাল যদি আমি কালেকশনের কথা বলি তাহলে তোমরা দেখো যে আর্কিটেকচারে তোমাদের রয়েছে 8, 4, 12, 13, 14টা সিট ভ্যাকেন্সি রয়েছে আর্কিটেকচারের ক্ষেত্রে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রয়েছে দেখো 15, 2, 17, 2, 19টা সিট ভ্যাকেন্সি, যেটা অনেক বেশি মনে হচ্ছে আমার। 9টা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 7টা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে রয়েছে 23টা এবং 22টা রয়েছে তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে। এই দুটোতেই তো 45 এবং 8 8 16, 45 প্লাস 6 হচ্ছে 51 আর 10 61 এবং 19 আর 14 মানে 33, 61 প্লাস 33, 61 প্লাস 33 মানে 94টা।
94 সিটস অ্যাভেলেবেল রয়েছে ভাই। একদম তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকের এই 94টা সিটের জন্য চয়েস ফিলিং করতেই পারো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।